যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহীসঞ্চরণ মতবাদ বা মহাদেশীয় চলন মতবাদ, যেটি বলেছিলেন আলফ্রেড ওয়েগনার। তিনি ছিলেন একজন জলবায়ু বিজ্ঞানী। এই যে বর্তমানে আমরা যে মহাদেশগুলোকে দেখছি, যে অবস্থানে দেখছি, অতীতে এই অবস্থানে মহাদেশগুলি ছিল না, অর্থাৎ অবস্থানের পরিবর্তন ঘটেছে বা মহাদেশগুলির স্থানান্তর ঘটেছে। এই সম্পর্কিত মতবাদটাই হচ্ছে ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদ। এই মতবাদটি ওয়েগনার প্রথম বলেছিলেন 1912 সালে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে তার আগে থেকেই, বহু আগে থেকেই মহাদেশের এই চলমানতা প্রসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পণ্ডিত মানুষ তারা তাদের ধারণা ব্যক্ত করেছেন। তারা কেউই বিজ্ঞানসম্মত যুক্তি উপস্থাপন করে হয়তো তাদের বক্তব্য প্রমাণ করতে পারেননি, কিন্তু তারা প্রত্যেকেই মনে করতেন যে এই মহাদেশগুলি পূর্বে যে অবস্থানে ছিল বর্তমানে সেই অবস্থানে নেই। তাই আমরা প্রথমে একটু জেনে নিই যে আগে কারা কি ধারণা পোষণ করতেন। প্রথমেই আসি অ্যারিস্টটল সম্পর্কে। ইনি ছিলেন গ্রিক দার্শনিক। ইনি প্রথম বলেছিলেন যে বিষুবরেখার ওপারে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে একটি বিশাল ভূখণ্ড আছে। এখন যে সময়ে অ্যারিস্টটল এই কথাটি বলেছিলেন সেই সময়তে উনি তো গ্রিস দেশের মানুষ ছিলেন, এবং গ্রিস বলতে ইউরোপ, উত্তর গোলার্ধের একটা ভূখণ্ডরই অস্তিত্ব শুধুমাত্র ছিল, এরকম একটা ধারণা তার আগে থেকে ছিল। উনি প্রথম বললেন যে না, এই দক্ষিণ দিক অর্থাৎ আমরা যে ভূখণ্ডটা দেখছি এই ভূখণ্ডকে ব্যালেন্স করবার জন্যে, একটা ভারসাম্য রক্ষা করার জন্য দক্ষিণ গোলার্ধতেও নিশ্চয়ই কোনো একটা ভূখণ্ড আছে। যদিও তিনি সেই ভূখণ্ড দেখেননি, কিন্তু তিনি সেই ভূখণ্ডের একটি নাম দিয়েছিলেন, এবং তার দেওয়া নাম অনুসারে সেই ভূখণ্ডটিকে বলা হয় টেরা অস্ট্রেলিস। এরপর আব্রাহাম অর্টেলিয়াস, ইনি একজন মানচিত্র নির্মাতা ছিলেন। ইনি একটি বই লিখেছিলেন 1596 খ্রিস্টাব্দে। বইটির নাম দ্য সরাস জিওগ্রাফিকাস, এবং তিনি সেখানে বলেন যে ইউরোপ ও আফ্রিকা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েছে। এখন আমরা যদি একটু পৃথিবীর মানচিত্রটা দেখি, এই হচ্ছে ইউরোপ, এই হচ্ছে আফ্রিকা, মাঝখানে হচ্ছে ভূমধ্য সাগর। কারণ ওনার কথা হচ্ছে এই যে ইউরোপ এবং আফ্রিকা একই সঙ্গে যুক্ত ছিল, আলাদা হয়েছে পরে, মাঝখানে ভূমধ্য সাগর। কেন আলাদা হলো তার কারণ হিসেবে উনি বললেন বন্যা এবং ভূমিকম্প। এরপর ফ্রান্সিস বেকন, তিনি 1620 খ্রিস্টাব্দে নোভাম অর্গানাম নামে একটি বই লেখেন। সেখানে তিনি একটি অন্য রকমের কথা বলেন, যেখানে উনি বলেন যে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার এই দুটি মহাদেশের বিপরীত উপকূলের মধ্যে সাদৃশ্য রয়েছে। এই বিপরীত উপকূল বলতে কি বোঝাচ্ছে আবার একটু দেখি। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব উপকূল এবং আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূল, এই দুটি উপকূল রেখার মধ্যে একটি বিপরীত সাদৃশ্য আছে। অর্থাৎ এই দক্ষিণ আমেরিকা মহাদেশটাকে যদি এইখানে আমি ফিট করি বা লাগিয়ে দিই, তাহলে উপকূল রেখাগুলি এমনভাবে আছে যেন একটা উপকূল রেখা আর একটা উপকূল রেখার সঙ্গে লেগে যেতে পারে। উনি এই সাদৃশ্যের কথাটি বলেছিলেন। এরপর রেনে দেকার্ত, উনিও মহাদেশের স্থানান্তরের কথা বলেন, এবং স্থানান্তরের কারণ হিসেবে উনি অগ্নুৎপাত এবং ভূমিকম্পের কথা বলেন। এরপরে বার্নহাউস ভ্যারেলিয়াস, ইনি একজন ভূগোলবিদ। 1650 খ্রিস্টাব্দে জিওগ্রাফিকা জেনারেলিস গ্রন্থটি রচনা করেন, এবং সেখানে প্রথম তিনি বললেন যে আমেরিকা এবং ইউরোপ একটি একক মহাদেশ হিসাবে ছিল, পরবর্তী সময় বিচ্ছিন্ন হয়। এমনি কিন্তু পরিষ্কারভাবেই বলে দিলেন
একক মহাদেশই ছিল ইউরোপ এবং আমেরিকা। এক্ষেত্রে আবার একটু দেখো, এই হচ্ছে ইউরোপের এই যে উপকূলটা, পশ্চিম উপকূল, এই হচ্ছে উত্তর আমেরিকার পূর্ব উপকূল। এই ধরনটা এবং এই ধরনটাও পরস্পরের সঙ্গে খাপ খেয়ে যায়। উনি এইটা দেখেই বলেছিলেন যে তার মানে ইউরোপ এবং উত্তর আমেরিকা একসঙ্গে একটা সময় যুক্ত ছিল। ঠিক যেটা আগে বলা হলো, আফ্রিকা দক্ষিণ আমেরিকা এইখানটাতে যুক্ত ছিল, একই রকমভাবে এই মিলটাও আমরা এখানে পাচ্ছি। এই কথাটাই প্রথম বললেন বার্নহাউস ভারেলিয়াস। ওনার এই মতবাদটাকে আরও জোরালোভাবে সমর্থন করলেন পরবর্তী বিজ্ঞানীরা বা বিভিন্ন বিষয়ে পণ্ডিত ব্যক্তি। তবে এর মধ্যে আলাদা করে বলতে হবে থিওডর ক্রিস্টোফ লিলিয়েনথালের নাম। তিনি ছিলেন একজন ধর্মতত্ত্ববিদ এবং তিনিও বললেন দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা একসঙ্গেই ছিল, কারণ তাদের আকারের মধ্যে একটা খাপ খাওয়ানো ব্যাপার আছে। খুব উল্লেখযোগ্য যিনি একটু ভৌগোলিকভাবে বা বিজ্ঞানসম্মতভাবে এই মহাদেশীয় চলনটাকে প্রমাণ করতে চেয়েছিলেন, তিনি হচ্ছেন আলেকজান্ডার ভন হামবোল্ট। তিনি একটি বই লিখেছিলেন কসমস, যার নাম, 2টো ভলিউমে ছিল বইটা। সেই প্রথম ভলিউমেই উনি বলেন যে ইউরোপ ও আফ্রিকার পর্বতের মধ্যে সাদৃশ্য আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা উনি বলেছিলেন। এতকাল সবাই উপকূলের চেহারা দেখে তার একসঙ্গে ছিল, আলাদা হয়েছে বলবার চেষ্টা করছিলেন, কিন্তু হামবোল্ট প্রথম বললেন যে ইউরোপ ও আফ্রিকার পর্বতের মধ্যে একটা সাদৃশ্য আছে। আমরা জানি এখন আফ্রিকা ইউরোপের পর্বত, এইখানে আফ্রিকার এখানে একটি পর্বত আছে যেটাকে আমরা বলি আটলাস পর্বত আছে। ইউরোপের এখানেও এই আল্পসের পর্বত শ্রেণী আছে। উনি যেটা বলতে চাইলেন যে এই আল্পস এবং এখানে আটলাস পর্বত, এই দুটো পর্বত শ্রেণীর মধ্যে একটি গঠনগত সাদৃশ্য আছে, যেটি একসঙ্গে একটা সময় ছিল, এটার সপক্ষে প্রমাণ দেয়। একই রকমভাবে উনিও দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূলের সাদৃশ্যের কথা বলেন, আগেও অনেকে কথাটা বলেছেন। পাশাপাশি তিনি দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার মধ্যে শিলার গঠনের মধ্যেও যে মিল আছে সেই বিষয়টিও উনি উল্লেখ করলেন। এরপর রিচার্ড ওয়েন, উনি বললেন উত্তর আমেরিকা মহাদেশটি প্রাচীন ভূখণ্ড থেকে পিছলে পশ্চিম দিকে সরে যায়। এনার ধারণাটা একটু অন্যরকম ছিল। উনি বলতে চাইলেন যে উত্তর আমেরিকা মহাদেশটি একটা সময়ে ইউরোপ আফ্রিকার সঙ্গেই যুক্ত ছিল, উত্তর আমেরিকা মহাদেশটি এখানেই যুক্ত ছিল এবং পিছলে পশ্চিম দিকে সরে গেছে। পিছলে গেল কিসের ওপর? না, উত্তর আমেরিকার নিচেও একটা কঠিন ভূখণ্ড আছে, সেই ভূখণ্ডের ওপর থেকে ওটা যেন আলাদা হয়ে একটা স্তর হিসেবে পিছলে পশ্চিম দিকে সরে গেল। তাহলে মাঝখানটা নিচু হয়ে গেল এবং ওই নিচু জায়গাটাই আটলান্টিক মহাসাগর তৈরি করল। এরপর ফ্রাঁসোয়া প্লাসেট, উনি একজন দার্শনিক ছিলেন অ্যারিস্টটলের মতোই। উনি বললেন যে আগে একটি মহাদেশ ছিল যার নাম ছিল আটলান্টিক, উনি তার নাম দিলেন। এই আটলান্টিক মহাদেশটি দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করেছিল। উনি কি বললেন? এই জায়গাতে একটা মহাদেশ ছিল যেটার নাম হচ্ছে আটলান্টিক মহাদেশ। উনি বললেন এই দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা এইটাকে যুক্ত করেছিল। পরবর্তীকালে এই আটলান্টিক মহাদেশটি, যেটার কথা উনি বলেছিলেন, সেটি ডুবে যায় এবং ডুবে গেলে পর জায়গাটি নিচু হয়ে যায় এবং তার ফলে সেখানে আটলান্টিক মহাসাগর তৈরি হয়। সুতরাং রিচার্ড ওয়েন বললেন উত্তর আমেরিকা পশ্চিম দিকে সরে যাওয়ার ফলে, পিছলে সরে যাওয়ার ফলে আটলান্টিক মহাসাগর তৈরি হয়েছিল। প্লাসেট বললেন যে ওখানে একটি ভূখণ্ড ডুবে যাওয়ার ফলে আটলান্টিক মহাসাগর তৈরি হলো। এরপরে পেলিগ্রিনি, একজন ভূগোলবিদ, ইনি খুব উল্লেখযোগ্য একটি কথা বললেন 1858 খ্রিস্টাব্দে। উনি বললেন আটলান্টিক মহাসাগরের উভয় দিকে অবস্থিত মহাদেশগুলির পরস্পর যুক্ত ছিলই এবং পরবর্তীকালে সেটি বিচ্ছিন্ন হয়। অর্থাৎ উনি পরিষ্কারভাবে একটা সিদ্ধান্ত দিয়েই দিলেন যে এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা
যাদের আমরা দেখতে পাচ্ছি, আমি বারে বারে একটু ম্যাপটা দেখাই তোমাদের, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, যাদের মাঝখানে অন্যান্য পৃথিবীর অন্য 3টি মহাদেশ এবং এদের মাঝখানে যে আটলান্টিক মহাসাগরটি আছে, উনি বললেন না, এটা একসঙ্গে যুক্তই ছিল, পুরোটাই একসঙ্গে যুক্ত ছিল। আমরা সেটাও এরকমভাবে যদি একটু দেখি তাহলে সেটা প্রমাণিত হয়, এবং পেলেগ্রিনি স্থির সিদ্ধান্তে এলেন যে একসঙ্গেই ছিল এবং পরবর্তীকালে বিচ্ছিন্ন হয়েছে। এটাকেই আরেকটু জোরালোভাবে সমর্থন করলেন আরও কিছু বিজ্ঞানী, যেমন ফিশার, ওয়েটস্টেইন, এফ কোলবার্গ। এনারা কি বললেন? এনারা বললেন হ্যাঁ, একসঙ্গে ছিল এবং যে আলাদা হলো, কেন আলাদা হলো, এই কারণটা নিয়ে এরা আরেকটু এগিয়ে বক্তব্য রাখলেন। ওনারা বললেন যে এই মহাদেশগুলি অবস্থান করছে পৃথিবীর নিচে অবস্থিত গলিত তরল পদার্থের ওপর, এবং তার উপরে যেন ভাসছে, এবং এরা ভাসতে ভাসতে পশ্চিম দিকে সরে গেছে। এখন এই পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত গলিত তরল পদার্থ, পরবর্তীকালে যাকে আমরা ম্যাগমা হিসেবে চিহ্নিত করেছি, এই অস্তিত্ব কিন্তু তখনও আবিষ্কৃত হয়নি যে সময় এনারা বলছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে ওনাদের এই কারণ বিশ্লেষণটা কিন্তু পরবর্তীকালে অনেকটাই সত্যের কাছাকাছি এসেছিল। এরপরে আমরা আসি এডওয়ার্ড সুয়েসের বক্তব্যে। ভূতত্ত্ববিদ, ইনি কিন্তু অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। ইনি প্রথম টেথিস মহাসাগরের কথা বলেছেন। 1893 খ্রিস্টাব্দে তিনি এই বর্তমানে আমরা যেটাকে ভূমধ্য সাগর বলি, সেই ভূমধ্য সাগরকে উনি টেথিস সাগরের অবশিষ্টাংশ হিসেবে চিহ্নিত করেন, এবং উনি প্রথম বলেন যে এই টেথিস মহাসাগর থেকেই আল্পস পর্বতের উত্থান ঘটেছিল। এটিও কিন্তু বর্তমানে প্রমাণিত। এবং আরও একটা কথা বলেন যে উনি একটি প্রাচীন অতিমহাদেশের কথা উনি প্রথম বলেছিলেন, এবং যেটাকে উনি বলেছিলেন গন্ডোয়ানা ল্যান্ড। এই গন্ডোয়ানা ল্যান্ডটা তৈরি হয়েছিল বর্তমান দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়া, এই 4টি অঞ্চল একসঙ্গে যুক্ত অবস্থায় গন্ডোয়ানা ল্যান্ড গঠন করেছিল, যেটা পরবর্তীকালে ভেঙে যায়, বিচ্ছিন্ন হয় এবং পরস্পর থেকে দূরে সরে যায়। তো অনেকগুলি কথা এডওয়ার্ড সুয়েস বলেন, এবং ওনার এই বক্তব্য থেকে আমরা মহাদেশীয় চলমান সম্পর্কে অনেকটাই বুঝতে পারি। এরপরে বলবো এফ.বি. টেলরের কথা। ইনি 1910 খ্রিস্টাব্দে একটি বক্তব্য রেখেছিলেন যে টার্সিয়ারি যুগের পর্বতমালা, টার্সিয়ারি যুগের 4টি উল্লেখযোগ্য পর্বত আছে, হিমালয়, আল্পস, রকি এবং আন্দিজ। তো এই পর্বতমালার গঠন উনি ব্যাখ্যা করেন এবং তাদের অবস্থান ব্যাখ্যা করেন। বিশেষ করে হিমালয় এবং আল্পস সম্পর্কে উনি মূলত গবেষণা করেছিলেন। এই হিমালয় আল্পসের শিলার গঠন এবং তার অবস্থান উনি ব্যাখ্যা করেন, এবং ব্যাখ্যা করে উনি মহাদেশীয় চলনটাকেই সমর্থন করেছিলেন।